আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও মোটামুটি ভালো আছি। কেন বললাম পরে বলতেছি। এখানে আপনাদের ভাইয়া কিছু বাজার আনছে, সেগুলো আপনাদের সাথে আগে শেয়ার করি। এখানে গরুর মাংস আনছে, মুরগি আনছে, মাছ আনছে, আর ছেলের জন্য কিছু ফল আনছে। তো ভিডিওটা ভালোভাবেই শুরু করছিলাম, কিন্তু মাঝখানে যে একটা দুর্ঘটনার কারণে আমি পুরো ভিডিওটা শেয়ার করতে পারি না। এখানে আমি 2 দিন মিলে একটা ভিডিও বানালাম। তো এখানে আমি সব মাছ টাছ কেটে ধোয়া ধাই করে নিয়ে এখানে আমি রান্না শুরু করছি। আর এখানে মুরগি ভিজিয়ে রাখছিলাম, বিরিয়ানি রান্না করব। ছেলে বিরিয়ানি খেতে চাইছে, তখনও সব ঠিকঠাক ছিল। তো আমার বিরিয়ানির আমি সব রান্না বান্না করার শেষ হয়ই নাই, তখন আমার ছেলে দুপুর থেকে কান্নাকাটি শুরু করে দিছে। যেহেতু আমি রান্না বান্না শুরু করছিলাম 3টার দিকে, তো আমার ছেলে 4টার দিক থেকে ওরকম ব্যথা পাইছে, মানে ও অনেক অসুস্থ হয়ে গেছিল। এই কারণে আমি আর পুরো ভিডিওটা শেয়ার করতে পারি নাই ওই দিন। তো এটা তারপরের দিনের ভিডিও। এখানে আমি সব কিছু রেডি করে নিছি, রান্না বান্না করব। আমি ছোটো মাছ চচ্চড়ি করব, আর এখানে আলু টমেটো সিমের বিচি দিয়ে একটা ঝোল করব। এই কারণে এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর বলি, আমার ছেলে একটু অসুস্থ ছিল, তো আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে। তো ভাবলাম ভিডিওটা আপলোড করি। ভিডিও শুরু করার আগেও ভাবছিলাম না আমার ছেলে এত অসুস্থ হবে। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখানে আমি তরকারির জন্য সব ময় মশলা দিয়ে নিচ্ছি, হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া দিয়ে এটা আমি ময় মশলা ভালো করে কষিয়ে নিব। তো এখন দিয়ে দিলাম আলু। আলু কষানোর পরেও একটু বলক আসার পরে দিয়ে দিচ্ছি সিমের বিচি। কে কে খান অবশ্যই জানাবেন। তো আমার আলু আর সিমের বিচি কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়েও আমি হালকা কষিয়ে নেব। তো কষানোর পরে এখানে আমি ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দিছি। তো আমার তরকারি হয়ে গেছে। এখানে আমি কচুর পাতা দিয়ে মুসারির ডাউল দিয়ে যে কচুর ডাউল রান্না করে সেটাই করছি। তো এখন আপনাদের দেখায় আমি এখানে কি কি রান্না করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে এই পেজটাকে ফলো দিতে পারেন। তো খাওয়া দাওয়া শেষ করি, তার সাথে ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।